সকলের প্রতি শ্রদ্ধা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে ধ্যানের ব্যাপারে একটু কথা বলার জন্য আজ এপিসোডটি নিয়ে সামনে বসেছি। আমাকে একজন ফোন করেছিল, যদিও তার স্ক্রিন টাচ মোবাইল নাই বা তার মোবাইল হয়তো স্ক্রিন টাচ মোবাইল থাকলে ওনাকে আমি আমার অনলাইন ক্লাসে যুক্ত করতাম। তা আমাকে বলল যে আমি মাঝে মাঝে আপনাকে ফোন করব, বিরক্ত হবেন না, আমার ফোনটা একটু রিসিভ করবেন, আমাকে দম সাধনা ধ্যান সাধনা এগুলো আমাকে একটু শিখিয়ে দেবেন যাতে করে আমি আল্লাহকে পাইতে পারি। কি বলবো, একটাই বললাম, যেহেতু স্ক্রিন টাচ মোবাইল নাই তাই অনলাইন ক্লাসে তো আমি যুক্ত করতে পারছি না। তবে সময়ের বড় অভাব, সময় পেলে কখনো কখনো আমি রিসিভ করব। সেই সুবাদেই আমি এই এপিসোডটি হাতে নিয়েছি যে কোন ধ্যান করলে সেই মহান রব্বুল আলামিনের সন্ধান পাওয়া যেতে পারে, তাকে দেখা যেতে পারে, বা কোন দম সাধনা করলে এই বিষয়টা নিয়েই জানতে চেয়েছে। দেখুন, আমি এপিসোড করেছি অনেকগুলি, যেখানে কিছু সাধনার কথা বলা আছে, অবশ্যই আপনারা খোঁজ করলে সেটা পেতে পারেন, যেখানে মুশাহিদা, মুরাকাবা, দম সাধনা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে, বা চক্রের বিষয় নিয়ে আলোচনা করা আছে, এই যে মূলাধার, স্বাধিষ্ঠান, এই সমস্ত বিষয় নিয়েও আলোচনা করা আছে। তারপরে দম সাধনার বিভিন্ন প্রসেস নিয়েও আলোচনা করা আছে। তবে আমার দীর্ঘ সাধনার 20 বছর জীবনে আমার যে উপলব্ধি, আমি অনেক রকমের ধ্যান সাধনা করেছি, রাত জেগেও করেছি, বিভিন্ন সময়তে বিভিন্ন আমল সেগুলো আমি করেছি, ঘন্টার পর ঘন্টা করেছি। সেইভাবে কোনো কাজে আমার সেগুলি আসেনি। আমার দীর্ঘ 20 বছরের সাধনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকেই আমি বলছি যে বিভিন্ন জায়গা থেকে যে প্রসেস পদ্ধতি দেওয়া হয় বা দোয়া আমল এবাদতের জন্য দেওয়া হয়, জিকিরের ব্যবস্থা করা হয়, এমনকি মুশাহিদা মুরাকাবার বিষয় নিয়েও হতে পারে। তো এই সমস্ত যে দরবার থেকে দেওয়া হয় তার একটা কারণেই দেওয়া হয়, দীর্ঘদিন ধরে তাকে একটা জায়গাতে ফেলে রাখা। এতে বিশেষ কিছু উন্নতি হয় বলে অন্তত আমি সেভাবের কিছু পাইনি। তবে ধর্মের মূল একটি প্রসেস আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসেস, একমাত্র ওই প্রসেসের মধ্যে দিয়েই সেই সত্যকে জানা সম্ভব। নচেত আপনি যতই মুশাহিদা মুরাকাবা করুন না কেন, যতই ধ্যান করুন, আপনার জীবনে সেভাবে কিছু কাজে আসবে না। আপনি সত্যকে জানতেই পারবেন না, কারণ সত্যকে তো জানতে হবে। আপনি ধ্যান করে সত্যকে কোনো রকমভাবেই জানতে পারবেন না। সত্য একমাত্র আপনার গুরু আপনাকে জানাবে, তিনি সত্য জানেন, তিনিই আপনাকে সত্য জানাবেন। এছাড়া দ্বিতীয় কোনো প্রসেস নাই। তাহলে প্রসেসটা কি? একটাই মাত্র প্রসেস, সেটা হচ্ছে শ্রবণ, মনন, নিদিধ্যাসন। শ্রবণ অর্থাৎ গুরু বাক্য শ্রবণ করা, গুরু যা বলবে তা শ্রবণ করা। গুরু বোঝাবে, আপনাকে বুঝতে হবে। গুরু দেখাবে, আপনাকে দেখতে হবে। গুরুর বোঝানোর মধ্যে দিয়েই আপনার চোখ ফুটিয়ে দেবে, আপনাকে দেখতে সাহায্য করবে। তাহলে এই যে গুরু বাক্য শ্রবণ করা এবং মনন অর্থাৎ মন্থন করা, এই মনন মানে বুঝে নেওয়া। মনন শব্দের আরেকটা যেটা প্রকৃত অর্থ হয় সেটা হচ্ছে দেখা, মননের মধ্যে দিয়ে দেখা। অর্থাৎ গুরু যা বলছে তা আমি কতটা বুঝছি এবং বোঝার মধ্যে দিয়ে আমি দেখতে পাচ্ছি। গুরুকে সত্য জানাতেই হবে, তাছাড়া শিষ্য সত্য পাবে কোথায়? তা গুরু সত্য জানাবে, শিষ্য ওই সত্য মনন করবে, মননের মধ্যে দিয়ে সে দেখে নেবে। ঠিক যেমন যেমন সে সত্য দেখতে পাবে, যেমন যেমন সে এই দুনিয়ার মিথ্যাকে ধরতে পারবে, মায়াকে ধরতে পারবে, ঠিক তেমনি তেমনি তার জীবনে নিদিধ্যাসন ঘটে যাবে। অর্থাৎ মনের যে প্রশান্তি, মনের যে ধীর স্থির, মনের যে চাওয়া, মনের যে পাওয়া, কামনা, বাসনা, সমস্ত কিছু বিলুপ্ত হতে শুরু করবে। এবং এই যে নিদিধ্যাসন অর্থাৎ ধীরে ধীরে যেন সে একটা অন্নময় জগতে, একটা ধ্যানময় জগতে, একটা মনোময় জগতে, একটা মৌন অবস্থায় যেন সে চলে যাচ্ছে। এটাই একমাত্র পথ।
বাকি আপনাকে ধ্যান করতে দেব। কাকে ধ্যান করতে দেব? যাকে ধ্যান করতে দেব, যে ধ্যান করবে সে অহং, সে দুনিয়া নিয়েই বসে আছে। অহংই নিজেই মিথ্যা, অহং নিজেই মিথ্যা। অহংয়ের ব্যক্তিগতভাবে কোনো বিশিষ্টতা নাই, কোনো ব্যক্তিত্বও নাই। গভীর ঘুম হলেই এ ভ্যানিশ হয়ে যায়। এ একটা চিন্তার উপরে দাঁড়িয়ে আছে, চিন্তা বন্ধ হলেই এ আর থাকে না। চিন্তার মধ্যে দিয়েই অহং ভাসছে। তো একে যদি ধ্যানে বসতে দেওয়া হয়, এ নিজেই তো ফেক, নিজেই তো মিথ্যা। তা ধ্যানও মিথ্যা হয়ে যায়। যে কারণে আপনারা খুব খেয়াল করে দেখুন, যে কোনো ধ্যানে বসুন না কেন, আপনার মনকে আপনি স্থির জায়গায় রাখতে পারবেন না। তারপরে হয়তো কেউ কেউ বলে যে গুরুর ছবি নিয়ে সামনে বসে ধ্যান করতে হয়, তাহলে নাকি সত্যকে জানা যায়। এটা কখনোই সম্ভব নয়। গুরুর আপনি যে চেহারা দেখছেন, যে চেহারা আপনি দেখছেন, এটা তো আপনার কাছে দৃশ্য মাত্র। এই চেহারা দেখতে দেখতে চোখ বুজে থাকতে থাকতে আপনার কাছে যদি স্পষ্টভাবে এসেও যায়, এমন কিছু লাভ হবে না, আপনি সত্য জানতে পারবেন না। অধ্যাত্ম যার উপরে প্রতিষ্ঠিত, মারফত যার উপরে প্রতিষ্ঠিত, সেটা হচ্ছে আপনার নিজ পরিচয় ঘটানোর জন্য। কে আপনি, কে আপনি? আপনি ব্যক্তিগত কোনো অহং, আপনি কোনো মন, আপনি কোনো চিন্তা, আপনি কোনো বুদ্ধি, নাকি অদৃশ্য কোনো এক সত্তা? এই পরিচয় ঘটানো কোনো ধ্যানের মধ্যে দিয়ে সম্ভব নয়, কোনো ধ্যানের মধ্যে দিয়ে সম্ভব নয়। এ পরিচয় আপনার যদি কামেল মুর্শিদ হয়, আপনার যদি সচেতন গুরু হয়, আপনার গুরু আপনাকে জানিয়ে দেবে। আপনার গুরু আপনার ওই অদৃশ্য সত্তার সঙ্গে পরিচয় করিয়ে দেবে। গুরু যখন কৃপা করে ওই অদৃশ্য সত্তার সঙ্গে আপনার পরিচয় ঘটিয়ে দেবে, তখন আপনি বুঝতে পারবেন, তখন আপনি জানতে পারবেন আপনার পরিচয় কী। আর আপনার পরিচয় জানতে পারলেই আপনার মৌনতা আসবে, আপনার বৈরাগ্য আসবে, আপনার মনে স্থিরতা আসবে। অটোমেটিকলি সর্বদাই তখন আপনি দেখতে পারবেন আপনি ধ্যানের জগতেই আছেন, আপনি ধ্যানমগ্নতায় আছেন। যেটাকেই বলা হয়েছে দায়েমুন সালাত, 24 ঘন্টায় এবার সালাতে নিয়ত। 24 ঘন্টায় আপনি ওই ধ্যানেই পড়ে আছেন, ওই গবেষণাতেই পড়ে আছেন, ওই মৌনতায় পড়ে আছেন। এটাই প্রকৃতপক্ষে ধ্যান। আর ধ্যানে বসে আপনি ক ঘন্টা ধ্যান করতে পারেন? 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা? আপনার মাজা বিষিয়ে যাবে, আপনার মন বিষিয়ে যাবে, আপনার দেহ অসার হয়ে যাবে। কতক্ষণ ধ্যানে বসে থাকবেন আপনি? বসে বসে চোখ বন্ধ করে কোনো প্রদীপ বা ধূপ জ্বালিয়ে দিয়ে এর নাম ধ্যান নয়। চোখ বন্ধ করে ঘরে বসে থাকা, গুরুর ছবি দেখা, এর নাম ধ্যান নয়। আপনি সদাই জাগ্রত, আপনি সদাই মৌন, আপনি সদাই স্থির, আপনি সদাই আনন্দময় এক জগতের, অফুরন্ত আনন্দময় এক জগতে প্রবেশের মধ্যে আছেন, এক নিশাতে আছেন। এর নাম ধ্যান।